নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও বা আজকের পর থেকে আমি একটা সিরিজের উপর কাজ করতে চলেছি। এই যে ড্রয়িং কার্টুন টুল, এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটিতে আমি কার্টুন ভিডিও বানাতে চলেছি। আর এর জন্য যা যা করতে হয় সব কিছু কিন্তু আমি একটা সিরিজ পার্ট বাই পার্ট আমি ভিডিও আপলোড করব। তো সেই ভিডিওগুলো দেখবেন, তাতে করে আপনি প্রফেশনাল ভাবে ড্রিম স্টোরি বা ড্রিম টুনের মতো আপনি কার্টুন বানাতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো দেখুন, কার্টুন যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বানাতে হলে, সে ক্রোমাটিউনস বলুন বা ড্রয়িং কার্টুন টুল বলুন, যে কোনো অ্যাপ্লিকেশনে যদি আপনি কার্টুন বানাতে চান, আপনার কার্টুনের মডেল লাগে, ক্যারেক্টার লাগে, তাই তো। তো ক্যারেক্টার আজকে আমি স্পেশালি দেখাবো ক্যারেক্টার কিভাবে বানাতে হয়, ক্যারেক্টার কিভাবে আপনাকে অ্যাড করতে হয়, ওটা পরে পরে আমি দেখাবো। তবে আজকে ক্যারেক্টার কিভাবে বানাতে হয় বা ক্যারেক্টারের মাথা, এক একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আজকের পার্টটা শুধু ক্যারেক্টারের মাথা তৈরির জন্য আমি আপনাদের দেখাবো। তো এর জন্য সবার প্রথমে আপনাকে আইবিআইএস পেন্ট, এই যে অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে মাই গ্যালারিতে চলে যাবেন। আমি এটাকে রোটেট করে নিই। হ্যাঁ, মাই গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে তারপরে এখানে এই যে 1:1:4 কে 4096 ইন্টু 4096, এই যে রেশিওটি, এটা নিয়ে নেবেন। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা লেয়ার চলে এসছে। তো সিম্পল ভাবে আপনাকে লেয়ার সেকশনে ক্লিক করতে হবে। এই যে নিচে লেয়ার সেকশন, এটা ক্লিক করার পরে ক্যামেরা সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে ফটোগুলো আছে আপনার কাছে, বা আপনি যেখান থেকে কোনো ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি স্ক্রিনশট করেছিলেন ফটোটা, ওই ফটোটা আপনি এখানে এইভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে ফটোটাকে জুম করে নেবেন। তো আমি জুম করে নিচ্ছি, যেহেতু আজকে মাথা হেডের উপরে কাজ করব, তো এটাকে আমি এইভাবে জুম করে নিয়েছি। ঠিক আছে, তারপরে এই যে গ্রিন টিকটা করে দিচ্ছি। তো গ্রিন টিকটা করে দেওয়ার পরে এটা প্রবলেম করছে, এটাকে সাইড করে দিই। হ্যাঁ, এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে একটা লেয়ার চলে এসছে। এবার আমাকে এখান থেকে আরেকটা লেয়ার ক্লিক করতে হবে, লেয়ার ওপেন করতে হবে, যেটার উপর আমি ড্রয়িং করব। তার জন্য কি করতে হবে, এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা লেয়ার চলে এসছে। তো সবসময় মনে রাখবেন, কাজ যখন করবেন এই লেয়ারটার উপরে যেন এই ব্লু যে মার্কটা আছে এটা যেন থাকে। ঠিক আছে, তো আমি 3 নম্বরের লেয়ারে থেকে এই লেয়ার সেকশনটা বন্ধ করে দেব। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্রাশ, এই ব্রাশে ক্লিক করব। ক্লিক করার পরে আই ড্রপারে ক্লিক করে এই যে মানুষের যে মুখের যে কালারটা, এটা আমি এখান থেকে পিক করে নেব। তো পিক করে নিয়েছি। পিক করে নেওয়ার পরে আবার সেই ব্রাশে ক্লিক করে, আবার ব্রাশে ক্লিক করে এইখান থেকে আমি একটা পেন সিলেক্ট করব। পেনটার নাম হচ্ছে এই যে বল পয়েন্ট পেন বা ড্রয়িং পেন, যে কোনো আপনি একটা চুজ করতে পারেন। তো আমি বল পয়েন্ট পেন নেব। নেওয়ার পরে এই উইন্ডোটা বন্ধ করে দেবো। ঠিক আছে, তারপরে এখানে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা মানুষের হাতের সাথে আঙুলের ছবি আছে। দেখুন, হাতে যেন একটা আঙুল দেখিয়ে আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে তুলবেন, এই যে এস মতো যে অংশটা, এটা অন করে নেবেন। দিয়ে তারপরে এটা আবার বন্ধ করে দেবেন। ঠিক আছে, হলো। এরপরে আপনাকে কি করতে হবে, মানুষের যে জায়গাটা থেকে, যে কোনো একটা জায়গা থেকে আপনাকে ড্রয়িং করা শুরু করতে হবে। মনে রাখবেন সব সময় আলাদা লেয়ারে কাজ করবে। আচ্ছা, এই জিনিসটা আপনার দেখুন, এই যে এর থিকনেসটা, এই যে দাগ দিচ্ছে, থিকনেসটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার খুশি মতো। তো আমি এটা 20 রেখে কাজ করছি, আপনিও আপনার মতো করে আপনি রাখবেন। ঠিক আছে, তো আমি তাড়াহুড়ো করে এটা করছি। আপনি খুব প্রফেশনাল ভাবে যদি করতে চান, তাহলে খুব ধৈর্য দিয়ে দিয়ে করবেন। যদি আপনার কোথাও কোনো ভুল হয়ে যায়, আপনি ব্যাক করতে পারেন। তো দেখুন, এইভাবে বডির জাস্ট আউটলাইনটা আমি বানিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আস্তে আস্তে করে আপনাকে আউটলাইনটা খুব সুন্দর করে আপনাকে বানিয়ে নিতে হবে। আমি জলদি জলদি করে দেখাচ্ছি। দেখুন, এইভাবে জাস্ট আপনাকে এইভাবে কাজগুলো করে নিতে হবে। ঠিক আছে, যেখানে বড় ছোট যেখানে যেভাবে লাগবে সেটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর সেভাবে করে নেবেন। ঠিক আছে, এবার এটা কান ড্র করছি। কানটা চাইলে আপনি আলাদাভাবে ড্র করতে পারেন, আলাদা একটা লেয়ার নিয়ে। তো আমি আলাদা লেয়ার নিচ্ছি না, এই লেয়ারে আমি করে দিচ্ছি। ভিডিও না হলে বড় হয়ে যাবে। আপনি সবসময় মনে রাখবেন আলাদা লেয়ারে কাজ করলে আপনার কিন্তু কাজ করতে সুবিধা হবে। এবং যে আপনি যে
ক্যারেক্টারটা বানাবেন ওটা কিন্তু খুব সুন্দরভাবে হবে, ঠিক আছে? তো এইভাবে করে নিয়েছি, আর শেষ যে পয়েন্টটা এটা এর সাথে এই যে রেড ডটটা আছে এর সাথে জয়েন্ট করে দেবো, তাহলে এইভাবে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে? তো হয়ে যাওয়ার পরে গ্রিন টিকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এই লেয়ারটাকে আমি অফ করছি। এবার দেখুন আমার একটা লেয়ার এইভাবে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে কি করতে হবে, এরপরে আবার একটা লেয়ার নিতে হবে। এবার আমি ধরুন মাথার পাগড়ি বা চুলটা ব্যবহার করব, তার জন্য আবার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আর একটা লেয়ার চলে আসবে, দিয়ে এটাতে আমি আবার কালার সিলেক্ট করব। তার জন্য এই যে ব্রাশ অপশানে ক্লিক করে আইড্রপারতে ক্লিক করে এই যে এই কালারটা আছে এই কালারটা সিলেক্ট করে নেব, ঠিক আছে? সিলেক্ট করে নিয়েছি। এরপরে আবার এইখান থেকে দেখুন এই যে এই জায়গা থেকে আমি কিন্তু এইভাবে কিন্তু আমি এটাকে আমি করে নেব, ঠিক আছে? এরও আউটসাইডটা আমি বানিয়ে নেব সুন্দরভাবে। এভাবে কিন্তু ধরে ধরে আপনাকে কাজ করতে হবে, মনে রাখবেন আপনাকে ধরে ধরে কাজ করতে হবে। বাকি পার্টটা না করলে হবে, কারণ ওর উপরে আমি ড্রয়িং করে দিতে পারবো। দিয়ে ব্লু টিকে ক্লিক করবো, বাদ বাকি যেগুলো আছে পাগড়ির যে ভাঁজগুলো আছে এগুলোকে করে নেবো একটু। আপনি চাইলে এতে আপনি ভাঁজ অ্যাড করতে পারেন বা আপনি কমাতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা একটা করে নিয়েছি, আর একটা এখান থেকে আছে। এতে কিন্তু কোনো বাঁধা ধরা নেই, আপনার ফটো আপনি যতটা স্টাইলিশ ভাবে আপনি বানাতে পারেন, ঠিক আছে? আর মনে রাখবেন সবসময় কাউকে কপি করবেন না, নিজে থেকে কিছু করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, হয়ে গেছে। এবার এবার দেখুন 4 নম্বর লেয়ারে আমার শুধু এই যে কি বলে পাগড়িটা হয়ে গেছে, ঠিক আছে? 4 নম্বর লেয়ারে এবার আমি এর মনে করুন চুল আঁকবো, তার জন্য আবার একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে এই সেকশনটাকে অফ করে আবার আই ড্রপারে বা এখান থেকে আমি ডাইরেক্ট ব্ল্যাক যদি করে নিই কালারটা, তো ব্ল্যাক করে এই যে মাথার চুল আমি আঁকবো এইভাবে। যেখানে যেভাবে আছে চেষ্টা করবো। এটা আমার কালারটা অ্যাকচুয়ালি ব্ল্যাক নেওয়া হয়নি, এটাকে আমি পরে ঠিক করে নেবো। তো এইভাবে জাস্ট এখানে অ্যাটাচ করে নেবো, ঠিক আছে? আর কালারটা আমি ব্ল্যাক করে নিই, কালারটা ব্ল্যাক। হ্যাঁ দেখুন এইভাবে করে নিয়েছি, অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করে নেওয়ার পরে ওকেতে ক্লিক করবো। এবার দেখতে পাচ্ছেন দুটো জায়গায় দেখবেন এই যে জায়গাতে পাগড়ির উপরে চুলটা চলে এসছে, আর এই জায়গাতেও পাগড়ির উপরে একটু চুলটা চলে এসছে, চুলের যে আউটলাইনটা। এর জন্য কি করতে হবে, লেয়ার সেকশনে ক্লিক করে এই চুলের আউটলাইনটা পাগড়ির নিচে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই যে থ্রি লাইনে ক্লিক করে উপর নিচে করতে পারবেন, তাহলে দেখতে পারবেন আপনার চুলের লেয়ারটা ভিতরে চলে গেছে, ঠিক আছে? পাগড়িটা উপরে আছে, এটা হলো। এরপরে আপনি ওই যে চুলের লেয়ারে আর একটা কাজ করবেন। চুলের লেয়ারে আছে এই যে, আচ্ছা এটা অলরেডি ব্ল্যাঙ্ক করা আছে, ব্লক করা আছে, এটা কিছু করতে হবে না। এরপরে আবার একটা লেয়ার নেবেন, এই যে লেয়ার সেকশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। লেয়ার নেওয়ার পরে এখানে আপনি এই যে আইব্রোস আর তার যে গোঁফ যেটা আছে সেটা আপনি এঁকে নেবেন। আইব্রোসটা এঁকে নিই। একদিকে আইব্রোস হলো, আরেকটা এদিকটা এঁকে নিই। সবসময় একটা কথা বারবার বলছি, মনে রাখবেন প্রতিটা লেয়ার প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা ভাবে ইউজ করবেন, তাতে আপনার কাজ করতে সুবিধা হবে। শেডিং করতে সুবিধা হবে, কালার অ্যাড করতে সুবিধা হবে, লেয়ার যদি আপনি আলাদা আলাদা করে রাখেন, নাহলে একটু সুবিধা হবে, প্রফেশনাল লাগবে না আপনার, ঠিক আছে? এটা করে নিয়েছি। আবার আরেকটা লেয়ার নেব,
প্লাস আইকনে ক্লিক করে আমি আর দেখাচ্ছি না বারবার, লেয়ার নিয়ে এই যে গোঁপটা আঁকবো, এই যে এটাকে আউটলাইন টেনে দিয়ে তারপরে এটাকে সাইজ করব। আগে আউটলাইনটা টেনে দিই। হয়েছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে আপনাকে সিম্পলভাবে এখানে আমি দেখুন এক একটা লেয়ার আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে মুখের লেয়ার, প্রথমটা 3 নম্বর লেয়ারটা, 4 নম্বর হচ্ছে মাথার, 5 নম্বর আইব্রোস, 6 নম্বর গোঁফ, 7 নম্বর পাগড়ি। তো একে একে লেয়ারটা হয়ে গেছে। এবার আমি যে যার কালার মতো আমি সেগুলোকে ব্লক করব। তো প্রথমে এটাকে আমি অফ করে দিই। অফ করে দেওয়ার পরে তারপরে এই জায়গাতে আমি যে ব্রাশে ক্লিক করব, বাকেট সেকশনে ক্লিক করব। তার আগে ব্রাশে ক্লিক করে আই ড্রপারে ক্লিক করে এই যে মুখের কালারটা নিয়ে নেব, নিয়ে নিয়েছি। এবার আমি মুখ যে লেয়ারে আছে সেই লেয়ারে যাব, 3 নম্বর লেয়ারে যাওয়ার পরে তারপরে এখানে মুখটার উপরে বাকেট দিয়ে ফিল করে দেবো কালার। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মুখের কালারটা ফিল হয়ে গেছে। এরপরে পাগড়ির কালার নিতে হলে আমাকে আবার এইখানে আই ড্রপারে যেতে হবে। আই ড্রপারে গিয়ে পাগড়ির যে কালারটা আছে ওটা আমাকে পিক করে নিতে হবে। পিক করে নেওয়ার পরে তারপরে এই লেয়ারটাকে অফ করব, আর পাগড়ির যে লেয়ার আছে ওই লেয়ারে টাচ করে পাগড়ির ভেতরে বাকেট দিয়ে কালারগুলো ফিল করে দেব। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে আমি চুলের কালার নেব। তো চুলের কালারের জন্য কালো নিয়ে নিয়েছি। তারপরে চুলের যে লেয়ারটা আছে, চুলের লেয়ার, হ্যাঁ এটাতে যাব, এই অংশতে বাকেট দিয়ে ভরে দেব। ঠিক আছে, আর চুলের এই পার্টটা এইখানে একটু আছে। আর তার সাথে সাথে আমি 5 নম্বর লেয়ারে গিয়ে এখানে আইব্রোস গুলো ভরে দেব। আর 6 নম্বর লেয়ারসে গিয়ে তার যে গোঁপটা আছে সেটা আমি, সরি অন্য জায়গায় টাচ হয়ে গেছে, গোঁপে ভরে দেবো। ঠিক আছে, তো এই অবধি আপনি বুঝতে পেরেছেন। আর এরপরে আপনাকে যেটা কাজ করতে হবে, শেডিং করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে লেয়ার আলাদা করার তার মূল কারণ হলো শেডিং করার জন্য। এবার আমি এখান থেকে কালারটা আর একবার নিয়ে নিই। কালারটা আমি এই যে কালারটা নিয়ে নিই, যে এটাকে এই কালারটাকে উপর টাচ করে আমি এটাকে হালকা ডার্ক করে নেব, হালকা হালকা ডার্ক করে নেব। হ্যাঁ, এভাবে ডার্ক করে নেব। করে নেওয়ার পরে লেয়ার সেকশনে ক্লিক করে ওই মুখের লেয়ারে যাব এবং আলফা লক লাগাবো। এতে এই যে নিচে দেখতে পাচ্ছেন আলফা লক, এটা লাগালে কি হবে, আমি এই লেয়ারে যখন শেডিং করব আমি বাইরে ঘষলেও আমার কালার বাইরে কিন্তু লাগবে না। ঠিক আছে, আমার কালার কিন্তু বাইরে লাগবে না। তো আমি এবার ব্রাশ নেব, এই যে ব্রাশ, আর এই ব্রাশটা সিলেক্ট করব। ব্রাশটা এখানে এয়ার ব্রাশ নেব। দেখুন ব্রাশটা আমি এয়ার ব্রাশ নেব। এয়ার ব্রাশ উপরের দিকে আছে সম্ভবত, হ্যাঁ এই যে এয়ার ব্রাশ নর্মাল বা এয়ার ব্রাশ ট্রায়াঙ্গেল, এটা নিয়ে নেব। ঠিক আছে, এয়ার ব্রাশ নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আলফা লক লাগানো আছে আমার। এবার কাজ করব। দেখুন, ও সরি, একটা জিনিস বন্ধ করা হয়নি, কি বলুন তো, এই যে হাত সেকশনে এই যে এটা বন্ধ করা হয়নি, এটাকে অফ করে দিতে হবে। হ্যাঁ, এবার আমি এয়ার ব্রাশ নিয়ে শেডিং করছি। দেখুন, দেখুন মুখের পোর্শনটা শেডিং হয়ে যাচ্ছে দেখুন। তো এটাকে আমি ভালো করে করে নিচ্ছি একটু। এটা এয়ার ব্রাশটা নর্মাল নিয়ে নিই, হালকা কালার হবে। ঠিক আছে, তো এটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এবার দেখুন আমি শেডিং করছি। এই যে দেখুন, এতে কি হবে, বাইরের দিকেও যদি আমি টানি কিন্তু বাইরে এটা লাগবে না। ঠিক আছে, যে বাইরের দিকে টানছি কিন্তু বাইরে লাগবে না, কারণ আমার আলফা লক লাগানো আছে। ঠিক আছে,
দেখুন সুন্দর করে আমি শেডিং করে নিচ্ছি। এই দিকটাও করে নিয়ে একটু আপনার ক্যারেক্টারটাকে এভাবে যদি করেন তাহলে প্রফেশনাল ভাবে লাগবে। এটা একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, এবার আপনি এই যে চোখগুলোর জায়গাতে আপনি চাইলে এভাবে একটু করে নিতে পারেন, করে নেবেন, ভালো লাগবে। চোখগুলোর জায়গাতে এভাবে একটু করে নেবেন। ঠিক আছে, চোখগুলোতে এভাবে একটু করে নেবেন, বেশি হয়ে গেলেও অসুবিধা নেই একটু। আর কানের যে অংশটা আছে এই কানের অংশতেও আপনি একটু আপনার মতো করে একটু শেডিং করে নেবেন। এই যে এভাবে একটু করে নেবেন, তাহলে কানটাও বোঝা যাবে। আপনি চাইলে আরো এক দুবার এটাকে ড্র করে এটাকে আরো একটু ডিপ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কানটা করে নিয়েছি। আর এইভাবে আপনাকে নাকটাও একটু করে নিতে হবে। যেহেতু আলফা লক লাগানো আছে আপনার ক্যারেক্টারের আউটসাইডে কোনো কিছু যাবে না। আচ্ছা, আর একবার কালার, আমি এই জায়গাটা একটু নাকটা বড় হয়ে গেছে, তার জন্য আমি ফেস কালারটা নিয়ে এয়ার ব্রাশ নিয়ে এটাকে একটু কমিয়ে নেব। এই জায়গাটাকে একটু কমিয়ে নেব, এই যে এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি একটু কমিয়ে নেব। ঠিক আছে, তো এইভাবে জাস্ট নাকটাকে শেপ দিয়ে দেবেন। তারপরে এখানে কালো কালার নিয়ে নাকের মাঝখানে এই জায়গাগুলোতে একটু, আচ্ছা আচ্ছা, এটা একটু বেশি বড় হয়ে গেছে, এইভাবে একটু করে নেবেন। ঠিক আছে, নাকের মাঝখানে এইভাবে একটু করে নেবেন, তাতে নাকের যে হোলটা চলে আসবে। ঠিক আছে, বোঝা গেছে? খুব সুন্দর। আপনি যতটা প্রফেশনাল করবেন ততটা প্রফেশনাল আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন, এরপরে যেটা আপনাকে করতে হবে, আপনি চুলের উপরেও আপনি স্ট্রাকচার অ্যাড করতে পারেন। চুলের উপরে মনে করুন এই যে চুলটা আছে, চুলের উপরে আপনি চাইলে একটু স্ট্রাকচার দিয়ে দিতে পারেন। স্ট্রাকচার দেওয়ার জন্য আপনাকে লাইট কালার নিতে হবে। আর লাইট কালারটা, কালোর যে লাইট কালারটা সেটা একটু আপনি নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনি চুলের উপরে হালকা স্ট্রাকচার দিয়ে দিতে পারেন। তার জন্য ব্রাশটা নিতে হবে আপনাকে, হেয়ার ব্রাশ। এই যে হেয়ার ব্রাশ দেখবেন আছে, এই যে হেয়ার, এই ব্রাশটা নিয়ে নিতে হবে। আর নিয়ে নেওয়ার পরে এখানে আবার সেই আঙ্গুল চিহ্নতে ক্লিক করে এখানে ফোর্স ফেডটা বাড়িয়ে নেবেন দুটো। ঠিক আছে, 100 করে নেবেন। তাহলে দেখবেন আপনার এটাতে আবার আলফা লক লাগাতে হবে। আলফা লক লাগিয়ে নিয়েছি। এই চুলের উপরে এইভাবে আপনি চাইলে একটু স্ট্রাকচার দিয়ে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন চুলের কালারটা একটু আলাদা মতো হয়ে যাবে। একটু কালারটা বলতে এই যে যেটা রোদ টোদ পড়লে বা ক্যারেক্টারের একটু দেখবেন মাথার চুলগুলো একটু স্ট্রাকচার আলাদা থাকে। তো চুলের উপরে, গোঁপের উপরে আপনি চাইলে এই যে এই জায়গাগুলোতে একটু, আচ্ছা গোঁপের উপরে লেয়ারে ক্লিক করে নেই, এই যে এই জায়গাতে চাইলেও আপনি একটু স্ট্রাকচার এইভাবে দিয়ে দিতে পারেন। এইভাবে আপনি চাইলে দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ফটোটাকে খুব ভালো লাগে। ঠিক আছে, দেখতেও ভালো লাগবে। আর চুলের উপরে আর একটু দিয়ে দিই আমি।
আপনি চাইলে এইভাবে একটু টেক্সচার দিয়ে দিতে পারেন। বুঝা গেছে? এটা চাইলে আপনি করে নিতে পারেন, নিজে থেকে করে নিতে পারেন। দেখুন সুন্দর ম্যাচিং হয়ে গেছে। হালকা করে আমি টেক্সচার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন? আর এর উপরে মুখের উপরে আমি একটু হালকা করে দিয়ে দিই। এভাবে হালকা করে স্ট্রেকচার দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি আপনার ক্যারেক্টারটাকে কতটা সুন্দর করবেন সেটা আপনি টাইম দিয়ে আপনি নিজে করে নেবেন, ঠিক আছে? তারপরে আমি জাস্ট প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। তারপরে আবার এই সেকশনে ক্লিক করে আমি চোখটা আঁকবো, তার জন্য আরেকটা লেয়ার নিয়ে নেব, প্লাস আইকনে ক্লিক করে তারপরে এখানে ব্রাশে ক্লিক করব, আবার সেই যেটা আমার ছিল বল পয়েন্ট পেন সেটা নেব। হ্যাঁ, এই যে বল পয়েন্ট পেন, এটা নেওয়ার পরে তারপরে চোখটা ড্রয়িং করব। এর জন্য কি করতে হবে, এই লেয়ারটাকে, এই যে মানুষের যে মুখের লেয়ারটাকে, এটাকে একটু অফ করে দিতে হবে, না হলে চোখ দেখতে পাওয়া যাবে না, ঠিক আছে? তো চোখটা আঁকবো, চোখটা আঁকার জন্য এভাবে আবার সেই হাতে ক্লিক করে এটাকে অফ করে দিই আপাতত, দিয়ে এসটাকে চালু করে নেব। চালু করে নেওয়ার পরে তারপরে এখানে এই যে চোখ আঁকবো, এটা আপনি যে কোনো কালারে আঁকবেন না, এটাকে কালারটাকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। যে কোনো কালারে এইভাবে এঁকে নেবেন, ঠিক আছে? যেখানে বাড়াতে মনে হবে বাড়িয়ে দেবেন, যেখানে কমাতে মনে হবে কমিয়ে দেবেন। আপনার খুশি মতো আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো আমার এই চোখটা আঁকা হয়ে গেছে, আর এদিকে চোখটা একটু এঁকে নেব। কার্টুনের চোখগুলো একটু মনে রাখবেন, একটু গোল গোল টাইপের হয়, ঠিক আছে? তো এটা আমি এই ফটোতে দেখাচ্ছি তার জন্য এইরকম, কিন্তু কার্টুনের চোখগুলো একটু গোল গোল টাইপের হয়। হ্যাঁ, তো এইভাবে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে এই লেয়ারে যাব, আর বাকি সব লেয়ারগুলোকে একটু অফ করে দিই, না হলে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? এই লেয়ারগুলোকে একটু অফ করে দিই। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাজ করে দিই এখানে। হ্যাঁ, এটা করে দিই। এটা করলে কি হবে, এটা আমি চোখটা পুরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। এই যে এই সেকশনটা দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে? এটা করে দিয়েছি, কালো করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডটাকে। এবার চোখ, চোখ যে লেয়ারটাই আছে ওই লেয়ারটাতে যাব। চোখ কোন লেয়ারে আছে, হ্যাঁ এটাই, এটা যাব। যাওয়ার পরে এটাকে পুরো একদম সাদা দিয়ে ফুলফিল করে দেব। দেখুন বাকেট ইউজ করব, সাদা দিয়ে দেবো, এখানেও সাদা দিয়ে দেবো। তারপরে এতে আলফা লোক লাগিয়ে ব্রাশ ইউজ করে, আর এটাকে একটু অফ করে দিই, এই যে এটাকে ব্রাশ ইউজ করে বাকি যে সাদা পাটটা যেটা ছিল না সেটাও আমি এইভাবে সাদা করে দেব। যে কালো দাগটা সেটাও মুছে যাবে, ঠিক আছে? এই অবধি বুঝতে পেরেছেন আশা করা যায়। এই যে এভাবে করে দেব, ঠিক আছে? এটা করে দেওয়ার পরে আপনাকে আরেকটা ব্রাশের সিলেক্ট করতে হবে। ব্রাশটা এখানে চুজ করতে হবে। এখানে দেখবেন ফেল্ট টিপ পেন এরকম আছে একটা ব্রাশের নাম, ফেল্ট টিপ পেন। এই যে ফেল্ট টিপ পেন হার্ড, এটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে তারপরে আপনি এটাকে একটু ছোট করে নেবেন, ঠিক আছে? তারপরে একটা কালার চুজ করবেন, ব্রাউন, হালকা ব্রাউন, ডার্ক, সরি হালকা নয়, ডার্ক ব্রাউন। এই যে একটু এই ব্রাউনটা নেবেন। নেওয়ার পরে জাস্ট এইখানে এইভাবে টাচ করবেন, আর একটু বড় করবেন।
জাস্ট এইভাবে টাচ করবেন, আর এদিকে একটু বড় করে এখানে টাচ করবেন। ঠিক আছে, এটা যদি না হয় আর একটু বড় করে নেবেন। হ্যাঁ, এইভাবে টাচ করে নেবেন। করে নেওয়ার পরে চাইলে আপনি বড় আরো করতে পারেন, চাইলে আপনি আরো বড় করতে পারেন, এইভাবেও করতে পারেন। ঠিক আছে, এখানটায় আর একটু বড় হবে, এদিকটা একটু বড় হবে। ঠিক আছে, এভাবে করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে আবার এখানে কালো কালার সিলেক্ট করবেন, দিয়ে একটু ছোট সাইজে এই কালোটা এখানে, সরি কালোটা পিক হলো না, হ্যাঁ কালো কালারটা নিয়ে নিয়েছি, এইভাবে দিয়ে দেবেন, মিডিল বরাবর দিয়ে দেবেন। আর এটাতেও একটু আর একটু ছোট করে মিডিল বরাবর দিয়ে দেবেন। ঠিক আছে, এভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সাদা কালার চুজ করবেন, সাদা কালার চুজ করার পরে এটা আর একটু ছোট করবেন, দিয়ে ছোট করার পরে আমি জুম করে দেখাচ্ছি, একটা উপরের সাইডে আর একটা একটু বড় করে নিচের সাইডে, এইভাবে দিয়ে দেবেন। ঠিক আছে, আর এখানেও একটা নিচের সাইডে আর একটা উপরের সাইডে, একটা বড় করবেন একটা একটু ছোট করবেন। ঠিক আছে, এভাবে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যেন অরিজিনাল মনে হচ্ছে চোখটার যে যেটা চোখের তারা বলি ওই তারাটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, এবার আমি এগুলোকে আমি দেখুন একসাথে করে নিয়েছি। এবার ফটোটা দেখুন, এবার এটাকে আপনি যত জুম করবেন কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আর এরপরে আপনি কি করবেন, এখানে এই যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে আপনি মনে রাখবেন চোখটা কিন্তু আলাদা রাখবেন। তো চোখটা বাদে চোখটাকে হাইড করে বাদবাকি পুরো ফটো এখানে আপনি করে নেবেন, সেভ করে নেবেন। সেভ করার জন্য এই অ্যারোতে ক্লিক করবেন, সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজিতে ক্লিক করবেন। আর তারপরে কি করবেন, এই যে চোখটা আছে চোখটা, এই চোখটাতে আপনি অন করবেন, বাদ বাকি সব জিনিসগুলো, আচ্ছা এগুলো আগে মার্জ করে নিই। ঠিক আছে, এগুলো আগে মার্জ করে নিই, এই যে জিনিসগুলো একের পর এক আছে এগুলো মার্জ করে নিই, আগে এটার সাথে এটা মার্জ করে নিই। মার্জ করতে হলে এই যে ডান দিকে দেখতে পাবেন এই যে এই অপশনটা আমার তো দেখাচ্ছে, এই যে আমি যেখানে টাচ করছি শো ট্যাব দেখাচ্ছে। তো উপরের অংশের সাথে নিচেরটা ম্যাচ করাতে হলে উপর লেয়ারে আপনাকে ক্লিক করে জাস্ট এইভাবে করে দিতে হবে, তাহলে দেখবেন ওই দুটো জয়েন হয়ে গেছে। এবার গোঁপটাকে এই আইব্রোটাকে জয়েন করব, এই উপরের লেয়ারে ক্লিক করব, বাকি এখানে ক্লিক করে দেবো, তাহলে দেখুন জয়েন্ট হয়ে গেছে। আবার চুলটা জয়েন করব, চুলটাকেও জয়েন্ট করে নিয়েছি। আর এটা 3 নম্বর লেয়ারে কিছু নেই আশা করা যায়, এটাও এমনি জয়েন্ট করে নিই, আর মাথাটাও জয়েন্ট করে নিই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি লক অফ করে দেব, অফ করে দেওয়ার পরে চোখটা অফ করে দেব, অফ করে দেওয়ার পরে শুধুমাত্র চোখটাকে অন করব, মানে এই লেয়ারের যে আই সেকশনটা এটাও বন্ধ করে দেব, আর শুধু চোখের যে আই সেকশনটা ওটা ওপেন করে এটাকেও সেভ অ্যান্ড ট্রান্সপারেন্ট পিএনজি ক্লিক করে নেব। ঠিক আছে, তাহলে আমার দুটো ফটো এখানে সেভ হয়ে গেছে। তো আমি গ্যালারি খুলে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এখানে আমি গ্যালারি খুলে দেখাচ্ছি আপনাদের, দুটো ফটো আমার কিন্তু সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা যত জুম করি না কেন এটা ফাটবে না, কারণ এটা হচ্ছে আপনার দেখুন এটা ফাটছে, এটা কোনো প্রকার ফাটছে না, কারণ এটা হচ্ছে আমি একদম নিজে থেকে ক্রিয়েট করেছি, এটা কারণ নেওয়া নয়। আর চুলের শেডিংটা দেখতে পাচ্ছেন খুব ভালো হয়েছে, যেটা টেক্সচারটা ওটা খুব ভালো হয়েছে, আপনি চাইলে এভাবে করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আজকের পার্টটা এইটুকু। আর পরের ভিডিওটা এমনিতেও অনেক লম্বা হয়ে গেছে, আর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বডি পার্টস গুলো জোড়াতে হয়, তারপরের ভিডিওতে ক্যারেক্টার কিভাবে বোন অ্যাটাচ করতে হয় আর স্টোরি বানাতে হয়, এরপর পর আমি ভিডিওগুলো আপলোড করব। তো অবশ্যই সিরিজটা শেষ অবধি দেখবেন। তো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।